যেকোনো বিয়েবাড়িতে বা যেকোনো অনুষ্ঠানে বা পার্টিতে অথবা রেস্টুরেন্টে সবথেকে বেশি যেটা অর্ডার করা হয় সেটা হচ্ছে পনির টিক্কা। আজকে আমি তন্দুর ছাড়াই বাড়িতে বানিয়ে নেব, আর যেটা হবে ভীষণই ডিলিশিয়াস আর চটপটা তো বটেই। এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করলে বারবার বাড়িতেই বানিয়ে খেতে মন চাইবে। বাড়িতে ভীষণই সস্তায় তৈরি হয়ে যায়। এটাই যদি আমরা রেস্টুরেন্টে খেতে যাই তাহলে এর দাম কিন্তু অনেকটাই বেশি পড়ে যায়। এর সাথে বানিয়ে নেব পনির টিক্কা র্যাপ, যেটা আপনারা স্কুলের টিফিনে অথবা লাঞ্চ বক্সে অবশ্যই দিতে পারবেন। সবার প্রথমে আমি এখানে বানিয়ে নেব একটা মশলা। তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি 8 থেকে 9টা রসুনের কোয়া, 1 ইঞ্চি একটা আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আর নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে ঝালটা একটু কমই রেখেছি। মশলার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, এটাকে আমি রেখে দেবো এক সাইডে। এবার পানির টিক্কাতে যা যা আমি অ্যাড করব সব কিছুকেই স্কোয়ার শেপে কেটে নেব। সবার প্রথমে আমি সিমলা মির্চ নিয়ে নিয়েছি, যেটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটার সেলগুলোকেও আমি একটা একটা করে খুলে রেখে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটা টমেটো। টমেটোটা এখানে একটু শক্ত ব্যবহার করবেন, না হলে একটু বেশি নরম হয়ে যায়। আর টমেটোর মাঝখানে যে দানাগুলো আছে সেটাকেও আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেল পেপারও অ্যাড করতে পারেন। আমি এখানে 300 গ্রাম প্যাকেটের পনির ব্যবহার করেছি। পনির টিক্কা বানানোর জন্য অবশ্যই প্যাকেটের পনিরই ব্যবহার করবেন, কারণ প্যাকেটের পনিরগুলো ভেঙে যায় না, একদম স্টিফ থাকে। পনিরগুলোকেও আমি এখানে স্কোয়ার শেপেই কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ হাঙ্কার নিয়ে নিয়েছি। 1.5 কাপ দইকে আমি একটা কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম। এখানে ঠিক এই রকমই গাঢ় ঠিক হাঙ্কারই আমাদের দরকার, ভীষণই ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। হাঙ্কারের মধ্যে এক ফোঁটাও জল থাকলে চলবে না। দইয়ের ওপর যে কোনো ভারী কোনো জিনিস দিয়ে চাপা দিয়ে রাখলেই কিন্তু জলটা একদম বেরিয়ে যাবে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা পাউডার, হাফ টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন তন্দুরি মশলা, 1 টিস্পুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 1/4 টিস্পুন সাদা নুন মানে রেগুলার নুন, আর হাফ টিস্পুন ব্ল্যাক সল্ট, 2 টিস্পুন কাসুরি মেথি। কাসুরি মেথিকে এখানে আমি হালকা একটু রোস্ট করে নিচ্ছি। এইভাবে কাসুরি মেথি হালকা একটু রোস্ট করে অ্যাড করলে দুর্দান্ত আসে ফ্লেভারটা। এই ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখলেই কিন্তু পনির টিক্কা দুর্দান্ত হবে। সেম প্যানেই আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিলাম 2 টিস্পুন বেসন। এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেসনটাকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। বেসনের ওপরে যখন ফেনাটা শেষ হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা কথা খেয়াল রাখবেন, এখানে কিন্তু আপনাদের সর্ষের তেলই ইউজ করতে হবে, তাহলেই অ্যাকচুয়াল পনির টিক্কার স্বাদ কিন্তু আপনারা পাবেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে বেসন আর সর্ষের তেলটাকে দইয়ের মিক্সের মধ্যে অ্যাড করে দেবো। সবকিছুকে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দই এখানে যথেষ্ট গাঢ়। রেসিপিটা কিন্তু সত্যিই দুর্দান্ত। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। মশলাটা একদম রানি হবে না, একদম সুন্দর থিক ব্যাটার তৈরি হবে। আর দইটা যদি পাতলা হয়, যখন পনিরটাকে এর মধ্যে মেশানো হবে, পনিরের ওপরে কিন্তু মশলাগুলো খুব ভালো করে লাগবেও না। আর রোস্ট করার সময় মশলাগুলো সাইড দিয়ে পুড়ে যাবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দইয়ের যে ম্যারিনেশন আছে সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এর কনসিস্টেন্সি ভীষণই থিক। এই রকম থিক কনসিস্টেন্সি আপনাদের রাখতে হবে, এটা অবশ্যই আপনাদের ধ্যান রাখতে হবে। এবার আমি এক এক করে সমস্ত জিনিসগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে আমি টমেটো, পেঁয়াজ আর সিমলা মির্চ সবার প্রথমে অ্যাড করে দিলাম। হালকা হাতে সবকিছুকে মিক্স করে নিতে হবে। সবকিছুকে একসাথে মিক্স করলে পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই পনিরকে আমি সবার শেষেই অ্যাড করব। জিনিস এখানে অনেকটাই লাগে, কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না। আর এখানে হাত দিয়েই সবকিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে সমস্ত মশলাগুলো সমানভাবে সবকিছুর মধ্যে কোট হয়ে যাবে। আর খুব হালকা হাতে এই কাজটা করতে হবে।
আর এখানে দইয়ের ম্যারিনেশনটা যদি পাতলা হয় তাহলে কিন্তু সিমলা মির্চ, টমেটো, পেঁয়াজ আর পনিরের মধ্যে মশলাগুলো খুব ভালো করে কোট হবে না। এটা কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন। দুর্দান্ত একটি রেসিপি, বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবার আমি এর মধ্যে লাগিয়ে দেবো তন্দুরি ফ্লেভার। আমি নিয়ে নিয়েছি এখানে একটা কাঠকয়লা। কাঠকয়লাকে ওভেনের মধ্যে দিয়ে খুব ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। আর এটা আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। মাঝখানে রেখেছি একটা স্টিলের বাটি, তার মধ্যে জ্বলন্ত কয়লাটাকে রেখে ওপর দিয়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন ঘি। 10 থেকে 15 মিনিটের জন্য ঠিক এভাবেই ঢেকে রেখে দেবো। আর ঢাকনার মুখে যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিয়েছি একটা লবঙ্গের সাহায্যে। এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। ফাইনালি চলুন বানিয়ে নিই পনির টিক্কা। এখানে আমি স্টিলের বাটিটাকে সরিয়ে দিয়েছি। এক এক করে সমস্ত জিনিসগুলোকে স্কোয়ারের মধ্যে গেঁথে নেব। সবার প্রথমে আমি একটা গাজর দিয়ে দিয়েছি। গাজরটা দিলে খুব টাইটলি স্কোয়ারের মধ্যে সমস্ত জিনিসগুলো গেঁথে থাকবে। এক এক করে আমি গেঁথে দিলাম টমেটো, সিমলা মির্চ, পেঁয়াজ, পনির। এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম ভাবেই সাজাতে পারেন। আগে পরে দেখুন কোনো রকম ভাবেই কিন্তু পনিরটা এদিক ওদিক হেলে যাচ্ছে না। ওপরের দিকেও কিন্তু আমি একটা করে গাজরের পিস আটকে দিয়েছি। ম্যারিনেশনটা যদি ভালো হয় তাহলে পনির টিক্কা কিন্তু দুর্দান্ত হবে। দেখতেই পাচ্ছেন এদিক ওদিক দিয়ে কিন্তু মশলা কোনো রকম ভাবেই পড়ে যাচ্ছে না। এবার আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিকের প্যান। তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন তেল। আর সমস্ত পনির টিক্কাগুলোকে আমি প্যানের উপর সাজিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। আর পনির টিক্কাগুলোকে উল্টে পাল্টে চারিদিক থেকে হালকা সেঁকে নিতে হবে। আপনার কাছে যদি স্টিওয়ার্স না থাকে তাহলে ডাইরেক্ট কিন্তু ঠিক প্যানের মধ্যে এইভাবেই সমস্ত জিনিসগুলোকে সেঁকে নিতে পারেন। এবার আমি পনির টিক্কার মধ্যে নিয়ে আসবো স্মোকি ফ্লেভার। তার জন্য ওপরে লাগিয়ে দিয়েছি হালকা বাটার। চারকোলের যে স্মোকি ফ্লেভারটা হয় সেটাই আমি অ্যাকচুয়ালি আনতে চাই। প্রথমেই আমি চারকোলের ধোঁয়া দিয়ে পনির টিক্কার মধ্যে সেই ফ্লেভারটা এনেছি। এবার আমি ডাইরেক্ট গ্যাসের উপরে ঠিক এইভাবে সেঁকে নেব যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে হালকা হালকা ব্ল্যাক ব্ল্যাক স্পট আসে। এইভাবে করলে কিন্তু দেখতে একদম রেস্টুরেন্ট স্টাইল লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে কুচনো ধনেপাতা, লেবুর রস আর চাট মশলা। গরম গরম এটা পরিবেশন করুন, পুরো পরিবার মিলে এনজয় করুন। আমার মুখে তো দেখেই জল চলে আসছে। চলুন এবার বানিয়ে নেওয়া যাক পনির টিক্কা র্যাপ। বাচ্চাদের লাঞ্চ বক্সে অথবা টিফিন বক্সে আপনারা কিন্তু এভাবেও তৈরি করে দিতে পারেন। এখানে আমি রেখে দিয়েছি প্লেন একটা রুটি, তার উপরে দিয়ে দিয়েছি গ্রিন চাটনি, আর দিয়ে দিয়েছি কিছুটা সেজওয়ান সস। তার উপরে দিয়ে দিলাম পনির টিক্কা। পনির টিক্কাটাকে এখানে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস আর কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার আমি পনির টিক্কাটাকে র্যাপ করে দেবো। পনির টিক্কার র্যাপ হোক বা পনির টিক্কা, যেটা আপনার পছন্দ সেটাই আপনি বানিয়ে নিতে পারেন। পনির টিক্কা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এনজয়!